হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা ভালো আছি। হুম। তো হচ্ছে আমরা আজকে হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্না করব। কি রান্না করব? মুরগি, হ্যাঁ। তারপরে আর যে হচ্ছে স্পিনাচি শাক দিয়ে হচ্ছে বাইলা মাছ। বাইলা মাছ রান্না করব। আর হচ্ছে চিকেন করব সুফিয়ার জন্য অল্প একটু আলু দিয়ে, আর আমাদের জন্য হচ্ছে ভেজে রান্না করব, তাই তো? তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে স্পিনাচি শাক, এটা তো সকালে সুপারে যেয়ে নিয়ে আসছে, এটা এখন রান্না করব। এই যে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে যে বাইলা মাছ আর হচ্ছে গুতুম মাছ, সেটা ভিজায় রাখা হয়েছে, এটাও হচ্ছে রান্না করব। এদিকটাকে এই যে আমি ভাগ করে নিচ্ছি আমাদের জন্য। এই যে এখানে হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। আর সুফের জন্য এখানে 5 থেকে 6 পিস মাংস রাখা হয়েছে, 2টা লেগ পিস আর এমনি। আপনাদের ভাই এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে, আর সুফিয়া চলে আসছে আমাদের মাঝে। এই সুফি, তো এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, ছোট ছোট করে কেটে নিচ্ছি, এগুলোকে এখন ভেজে নিব আমি। যখন ফ্রিজ থেকে মাংস বের করছিলাম ভাবছিলাম যে অনেকগুলো আছে, এখন বেশ কম, তো ভাবলাম এইভাবে ভেজে রান্না করে ফেলি। আর এইভাবে রান্না করলে স্বাদটা ভীষণ টেস্টি হয়, ভাজা মাংস অনেক মজা হয়। আমি অনেক বছর আগে খেয়েছিলাম, আর করি নাই, তো আজকে সামনে কয়েকদিন যাবত বলতেছি যে আম্মু ওইভাবে করে চিকেনটা রান্না করে খাই, তো ভাবলাম যে আজকে করি আর আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। এই যে গোশটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। আর এদিকে সুপের জন্য রান্না করতেছি। এই যে 4 পিস আলু দিছি, আর ওই যে গোশ মেখে নিচ্ছি সব কিছু দিয়ে, মশলা দিয়ে। আর এই চিকেনটাকে ভুনা করার জন্য এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, এখন তুলে নিব। হয়ে গেছে ভাজা, মাংস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এইখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে দিছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, বেশি করে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজা করে তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। পেঁয়াজটা এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, একটু লাল লাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুন একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনিয়া, জিরা, হলুদ, লবণ, তারপরে হচ্ছে একটু মাংসের মশলা, আর আছে গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আবার ভেজে নিব। এখন পানি দিয়ে দেবো একটু। ঝোল ফুটে আসছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাংস। এই যে রান্নাটা শেষ, এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। এদিকে এই যে বেলে মাছটা রান্না করে নিচ্ছি, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো শাকগুলো, নরম মাছ, নরম সবজি, এই শাকটা প্রচুর নরম, অল্প জালে মানে সিদ্ধ হয়ে যায়, গলে যায়। তো এই যে এখানে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব, এর জন্য এখানে সব সবজি কেটে নিচ্ছি। এখানে আছে সিম,
তারপরে আছে আলু, বেগুন, মূলা, টমেটো, আর আছে পেঁয়াজ কলি আর কাঁচামরিচ। পেঁয়াজ দিয়েছি ভালো করে, ধনিয়া, জিরা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে। চচ্চড়ির স্বাদই হচ্ছে যত মাখাবেন তত বেশি স্বাদ হবে। আর এই যে হচ্ছে সবাই লাস্টে ভাত বসানো হয়েছে, কালকে রাত্রে কিছু ভাত রান্না করা হয়েছে, সেটা আছে, সেটা দিয়ে এখন আপনাদের ভাই খেয়ে চলে যাবে কাজে। 2টা বেজে গেছে, সে 2:30 বাজে চলে যাবে, বাসা থেকে বের হয়ে যাবে। আর কি বলে, আমরা হচ্ছে সবাই গরম ভাত খাবো। ভাত যা আছে 2-3 দিনের হয়ে যাওয়া অবশ্য। তো এটার ভিতরে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে চচ্চড়িতে নামিয়ে ফেলবো। তো এই যে সব তরকারি টেবিলে নিয়ে আসা হয়েছে, আপনাদের ভাইয়ার জন্য প্লেট নিয়ে আসছি, সে খাবে। এই যে বসে আছে, খাবে। এখানে এই যে সুফিয়ার জন্য মানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে মুরগি ঝাল ঝাল করে ভাজা হয়েছে, চিকেন ফ্রাই। এখানে আছে কালকে রুই মাছ ভুনা করা, কালকে ডাল আছে। আর এই যে হচ্ছে বাইলা মাছ দিয়ে হচ্ছে স্পিনাচি শাক রান্না হয়েছে। আর এই যে ভাত ছিল, সে ভাতটাকে ওভেনে গরম করে নিয়ে আসছি, এখন সে খাবে, খেয়ে দিয়ে হচ্ছে চলে যাবে কাজে। নাও খাও, তুমি খেয়ে নাও। এই যে এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব মজা হয়েছে এভাবে পাকা বাগান থেকে। তাই? হুম, অনেক মজা। সামিয়া ছোটবেলায় এটাই খাইতে বেশি, না সামিয়া? মজা। ইয়া, আমার ছেলে বলতেছি ইয়া। সুখের চুলটা আছে দাও ওখানে আজকে না। এইভাবে আপনারও রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ টেস্ট। আমার অনেক পছন্দ, কিন্তু একটু সময় লাগে, তারপরও। গিরিল গিরিল মতো লাগে। হ্যাঁ কেমন? গিরিল। গ্রিল। একটু ঝাল দিবেন বেশি করে, আমি একটু ঝাল দিচ্ছি। ঝাল হচ্ছে না বলো? হুম। ঝাল দিলে বেশি ভালো লাগে। আর ব্রয়লার মুরগিতে একটু ঝাল দিলে এমনিতেই স্বাদ হয়। বন প্লেট দাও। আচ্ছা।